আজ থেকে 12 দিন আগে, 12 দিন কি 11 দিন কি 12 দিন হবে, দাদা হুজুরের মাজারটা জিয়ারত করতে গেছে। যেই জিয়ারত করে গিয়ে দেখে সাইফুদ্দিন হুজুর কেবলা, আহা, আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলতে পারে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের মাথার দিকে মাটিটা ভেঙে নেমে গেছে নিচে, শুনেছো? আরে হ্যাঁ, কেন তোমার ইউটিউবার কথা বলো। ভেঙে নেমে গেছে। খবরটা বাইরে এসে দিয়েছে, সবাই ছুটে গেছে। গিয়ে দাদা হুজুর মাজারটা খুলে ভেতরে ঢুকে দেখছে কবরে অর্ধেক মাটি ভেঙে নিচে নেমে গেছে। আরে বাবা, বাঁশ দিয়া তো কদিন থাকবে? কবরে বাঁশ দেয় না লোহা দেয়? এদিকে লোহা দেওয়া হয় নাকি? বাঁশ দেওয়া হয়। আমার দেশে বাঁশ দেয়। চামড়া চুকে দেখা যাচ্ছে। হুজুরকে যে আতর গোলাপটা দিয়ে দাফন দেওয়া হয়েছিল, কাফনটা পরে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু টাটকা লাশটা চামড়ার চোখে দেখতে পাওয়া যাচ্ছে। জোরে বলবে না? ইসহাক সিদ্দিকীর কথা বিশ্বাস করার দরকার নেই। কাল সকালবেলা ফুরফুরায় চলে যান। ফুরফুরায় গিয়ে কোনো হুজুরকে জিজ্ঞেস করার দরকার নেই। কেন ফুরফুরার নিজের মিষ্টির দোকানের মিষ্টির দোকানদার নিজের মিষ্টি কি বলে? আমরা ভেঙে দিচ্ছি কথাটা, দরকার নেই। গ্রামের লোককে জিজ্ঞেস করবেন। যাও যাও, গ্রামের লোককে জিজ্ঞেস করবেন। শুধু দেখা যায় না, একটা খুশবু বেরোচ্ছে দাদা হুজুর মাজার থেকে নিয়ে এলাকা সংলগ্ন এলাকাটা মেশকাম্বারের খুশবু হয়ে গিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর ওলি বান্দারা হলো মরে জিন্দা। জোরে বলবেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর ওলি বান্দারা হলো মরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সাইফুদ্দিন হুজুরকে চেনেন? কথা বলেন না কেন? এখানে সাইফুদ্দিন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত বা মুরিদ কেউ আছে? একটা হাত তুলে দেখান, তোলে লম্বা করে হাত। বাহ, তাই আছে? আপনার পীরের কথা বলছি, আপনার পীরের কথা, আমার পীরের কথা নয়। আমার পীর আমার আব্বা জান, আমার পীর আমার আব্বা হুজুর কেবলা। আপনার পীরের কথা বলছি, যে যখন সাইফুদ্দিন হুজুর কেবলা হায়াতে ছিলেন, পশ্চিম বাংলার কিছু কিছু আলেম ওলামা, কিছু কিছু মুফতি বলেছিল ফুরফুরার বুড়ো ভাম। মনে পড়ছে আপনাদের? কথা বলেন না কেন? জোরে বললেন না নওজুবিল্লাহ? সবাই মিলে বলেছেন নওজুবিল্লাহ। যে মাথায় রাখতে হবে সম্মান দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ সম্মান দেয়। দুনিয়ার মানুষকে কি বললো দেখার দরকার নেই। দাদা হুজুরকে বেলা কেউ বাংলাদেশের ফকির একটা চিঠি লিখলো, চিঠি, ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বললেন না নওজুবিল্লাহ? আর চিঠিটা এসে ছোট হুজুরের হাতে পড়েছে। ছোট হুজুর চিঠিটা দেখে, আহ, আমার আব্বা আবু বকর কাফের, চিঠিটা রেখে দিয়ে খুব কাঁদছে। ছেলে হিসাবে দুঃখ হবে না? হবে না? জোরে বলেন। বাপ যতই বদমাইশা হোক না কেন, বাবা ছেলে শুনে রেখে দাও, বাপ যতই নাই কারুক না কেন, বাপ নামাজ পড়ে না, রোজা করে না, ছেলের সামনে যদি কেউ বাপকে কোনো কথা বলে, ছেলে যদি থাকে সামনে, ছেলে সহ্য করতে পারবে না। কেননা ছেলেদের কাছে, যুবকেদের কাছে, ভাইদের কাছে, বাপেদের কাছে তার বাপ মা হলো সব থেকে কাছের মানুষ। বলবেন না? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম,
যদি কোনো ছেলের জন্য, যদি কোনো ছেলের জন্য তার বাপ মা দোয়া চায়, বাপ মা হাত তুলে কাঁদে, বাপ মা হাত তুলে আল্লাহ পাকের কাছে বলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক বাপ মায়ের দোয়াকে ছেলের জন্য কবুল করে নেয়। ওই জন্য বলা আছে, বাবা ছেলে শুনে রেখে দাও, রাসূলুল্লাহ বলে মায়ের পায়ের তলায় ছেলে জান্নাত। ছেলে যদি মায়ের পায়ের তলায় গিয়ে হাত দিয়ে দেয়, ছেলে যদি মায়ের পায়ের ধারে বসে পায়ে হাত দেয়, রাসূলুল্লাহ বলে ছেলে যখন মায়ের পায়ে হাত দেয়, সে তার মায়ের পায়ে হাত দিল না, সে তার নিজের জান্নাতের চৌকাঠে হাত দিতে লাগলো। বলবেন না সুবহানাল্লাহ? সহজ। হে ছেলে, যা বাড়িতে যা, যা বাড়িতে গিয়ে মাকে দেখ, মায়ের পায়ে হাত দিয়ে। আর বউগুলোকে বলবো, যদি জান্নাত দরকার হয় যাও স্বামীর পায়ে যাও, স্বামীর পায়ে, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো, আল্লাহ পাক ছাড়া যদি কাউকে সিজদা দেয়া জায়েজ থাকতো, আমি রাসূলুল্লাহ বলতাম তার স্ত্রীদেরকে বলে দিতাম, যা চলে যা, চলে যা স্ত্রীরা চলে যা, নিজের স্বামীকে সিজদা দে। কেন না স্ত্রীর জন্য আমার আল্লাহ তার স্বামীকে জান্নাতে বানিয়ে দিয়েছে। জোরে বলবে না? যাও যে দেখে সকালবেলা ফুরফুরায় গিয়ে খবর লিখে যাও, যে দেখে আসে আছে বাবা। আপনি ভাববেন না নেই, আপনি ভাববেন না নেই, যে ওলি হবে সে লোককে বলে বেড়াবে। কথা বলেন না কেন? বলে বেড়াবে? আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে লোককে বলে বেড়াবেন আমি তাহাজ্জুদ নামাজ পড়ি বলে বেড়াবেন? আপনার ঘরে 1 কিলো সোনা আছে, কালকে সকালবেলা মাইকলি বলে বেড়াবেন এ বাঁশবোনার ছেলেরা, এ বইকারার ছেলেরা, এ হরিণঘাটা ফতেপুরের ছেলেরা আমার ঘরে 1 কিলো সোনা আছে বলে বেড়াবেন? যাও ये বাজারে বলকে যাও, রাতে বেলা এসে তোমার কুটকুটনি মিটিয়ে দিয়ে চলে যাবে। কথা বলেন না কেন? তাহলে 1 কিলো সোনা আপনার বাড়িতে আছে, আপনি কাউকে বলে লুকিয়ে রেখে দিয়েছেন। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যে ওলি হবে সে বলে বেড়াবে? সে জীবনও বলবে না। আপনাকে খুঁজে নিতে হবে। আপনি ভাববেন না জঙ্গলে বাঘ নেই, বাঘ আছে বাঘ। আপনি ভাববেন না জঙ্গলে মধু নেই, আছে, মৌচাক আছে। আপনাকে দেখে নিতে হবে, দেখে খোঁজ। আল্লাহ চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, খুঁজে নাও। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, ভালো কাজে হাতটাকে লাগাও। মাথায় রাখতে হবে হাত দিয়ে সুদের কারবার করা যায়, সুদের টাকা গোনা যায়, আবার এ হাত দিয়ে আল্লাহ পাকের কোরআন শরীফও পড়া যায়। জোরে বলুন। এই পা দিয়ে হেঁটে হেঁটে মদের ঠেকে যাওয়া যায়, আবার এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদেও যাওয়া যায়। জোরে বলবে না? কি ভাবছে? এ ঠোঁট দিয়ে গালাগালিও করা যায়, ছোট বড় কথা বলা যায়, আবার এই ঠোঁট দিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকিরও করা যায়। জোরে বলুন। আপনি যেমন, জোরে বলেন, যেমন কাজে লাগাবেন তেমন কাজ হবে। এই টাকালে বাজারে গেছেন, আমার কথা বুঝতে পারছেন? এই টাকালে বাজারে গেছেন, হালাল মালও কিনতে পারেন, আবার জোরে বলুন হারাম মালও কিনতে পারেন। আপনি যেমন লাগাবেন তেমন। মাথায় রাখতে হবে মৃত্যু আমাদেরও হবে। অতুকাল্লিমুনা আইদিহিম অতাসাহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। এ সায়ানুজা খুললে বুঝতে পারবে। আমি ওই জন্য সবসময় বলি, আপনারা আজও বলে যাচ্ছি, যদি নামাজি না হতে পারেন, নামাজিদের ভালোবাসেন,
যদি অলি না হতে পারেন, অলিদের মহাব্বত করেন, অলি না হতে পারেন, অলিদের ভালোবাসেন, আল্লাহ পাক চাইলে অলিদের খাতির আল্লাহ আপনাকে আমাকেও ক্ষমা করতে পারেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলে ফুরফুরায় কেন যাস, আজমির শরীফে কেন যাস? দাদা হুজুর টাকা দেবে না ছেলে দেবে? খাজা হুজুর টাকা দেবে না খাজা হুজুর ছেলে দেবে? এই যুবক, দাদা হুজুর টাকা দেবে না, আমি বলে যাচ্ছি। দাদা হুজুর ছেলে দেবে না, খাজা হুজুর টাকা দেবে না, ছেলে দেবে না। হ্যাঁ, এটা বলবো, খাজা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করবে। জোরে বলবে, জোরে হবে না? কি ভাবছে? এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখতে পারেন, আবার এই চোখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াতও দেখতে পারেন। জোরে বলবেন না? যেমন কাজে লাগাবেন মাথায় রাখতে হবে, মৃত্যু কিন্তু আমাদের আছে, জানবে। আমি আবার বলি, যদি আপনি বেদিন হতেন আর বলার কোনো প্রয়োজন ছিল না। আপনার ইমানদার যেমন আল্লাহ আপনাকে করে পাঠিয়েছে, আপনাকে পরিবর্তন, জোরে বলেন, হতেই হবে, কোনো ছাড় আপনার নেই। আমি যুবকগুলোকে বলবো, চলে যাও নামাজের দিকে এগিয়ে যাও, যা পারো করে যাও। বা 24টা ঘন্টা আমার আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি নিজের 23টা ঘন্টা নেন, একটা ঘন্টা আপনি আল্লাহকে দেন, একটা ঘন্টা দেন। ফজরের নামাজটা পড়তে হবে, জোহরের অন্তত যাই নাই করে অন্তত 6 রাকাত পড়ো। টোটাল কত বলেন? 12। আপনি 6 রাকাত পড়েন, আসরের 4 রাকাত পড়েন। আমার কথা বুঝতে পারছেন? মাগরিবের 5 রাকাত পড়েন, 3 আর 2 5। ইশার 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। এইটা পড়তেই হবে আপনাকে। তারপরে ওগুলো আছে আল্লাহর কাছে মাপ চাইবেন, ঠিক আছে। ফজরে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত পড়তে নাই, মারবে, মারবে তো, বিধান পিটবে। ওখানে 2 রাকাত পড়লে কিন্তু মারবে তো, ছাড় নেই। এই দুটো একটু যেটা বলেন একটু ছাড়ছুড় আছে, আর ফজরে মারবে তো। যান যুবকগুলো, নামাজের দিকে যাও। নামাজ ছাড়া রাস্তা নেই, রোজা ছাড়া রাস্তা নেই। মুসলমানের ঘরের ছেলে হয়েছে, নামাজ পড়ুনি কেন? মুসলমানের যে ছেলে মুসলমান বলে চিল্লাচ্ছি, ইমানদার বলে চিল্লাচ্ছি, টুপি দিয়ে ঘুরে বেড়াচ্ছ, রোজারা করি কেন? তুমি কেমন মুসলমান? সুদের টাকা খাও, সুদের কারবার করো। হ্যাঁ, কিছু কিছু গ্রাম আছে দেখবে আবার বন্ধন নিয়ে বসে আছে। এদিকে আছে নাকি বন্ধন? এদিকে নেই, এখানে আছে। তাহলে বলার দরকার নেই। কপাল। হ্যাঁ, দুঃখ তো এটাই। কোথা ঘুরছে ছেলেগুলো, কোথা ঘুরছিস? মাথায় রাখতে হবে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, আল্লাহ কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়ায় বিড়িখোর, মাতাল, সুদখোর, গাঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, বেনামাজি, চিরিংবাজ, জোচ্চোর, জালিয়াত, এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, পীরের আওলাদ সঙ্গে মহব্বত থাকে, আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবারে নিজেরা ডিসাইড করে, এবার নিজেরা ভাবেন কোন দিকে যাবে। বিড়ি করে পিছনে যাবে, যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবে, বেনামাজির পিছনে ঘুরবে, দাড়ি চাঁদা পিছনে ঘুরবে, সুদ করে পিছনে ঘুরবেন, ঘোরেন, আমি কি করব? আমি তো আর বাঁশবোনার লোকের চাকর নয়, আর হরিঙ্গার লোকের চাকর নয়। আমি চাকর মদিনাওয়ালার, গোলাম মদিনাওয়ালার। আমি বলার মালিক বলবো। হেদায়েতের মালিক কিন্তু ইসাহাক সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক কিন্তু আমার আল্লাহ। জোরে বলে, আল্লাহ এটাও বলেছে আমি হেদায়েত করবনি, আমি হেদায়েত করব। হ্যাঁ, আমি হেদায়েত করব। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলো, এ যুবক, পৃথিবীতে জীবনে কার কাছে মাথা নত করবি না। ভাই বলে যাচ্ছি, যদি ভাই বলে মানিস,
মান না মানবি বয়ে গেছে। জীবনে পৃথিবীতে কাগজে মাথা নত করবে না, জীবনে কারো মুখোপেক্ষী হবেন না, খোদার কসম জীবনে কাগজে হাত পাতবেন না, খোদার কসম যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবেন। আমার আল্লাহ দয়াময়, বান্দার মনের আশাকে আল্লাহ কবুল করে দেবে। চলে বলুন সুবহানাল্লাহ। কোথায় হাত পাতে? কার মুখোপেক্ষী হয়েছে? তুমি যার মুখোপেক্ষী হয়েছে সেও কিন্তু আল্লাহর দিকেই তাকিয়ে আছে। কথা বলেন না কেন? আপনি যার কাছে হাত পাচ্ছেন সেও আল্লাহর কাছে হাত পাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে তাজা করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আসেন একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম। ইয়া নবী সালাম। তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারিন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। जब नबी पैदा हुए थे सब मालाक डर पे खड़े थे, रब्बी सल्लिम पाओ रहे थे बादाब यू के
রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রোজা মাদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, আমার চাচারা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, যতটুকু শুনিয়েছেন, খোদা বলা শোনার থেকে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাক তুমি আমাদের সঙ্গে নামাজি বানিয়ে দাও, হক হালাল হারাম বেচিকা তৌফিক দাও, যে পথে তুমি খুশি হবে, তোমার হাবিব খুশি হবে, আল্লাহ সেই পথে চলার তৌফিক দাও। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। দুয়ার পরে তাবারকের ব্যবস্থা আছে, খবরদার কেউ খালি মুখে চলে যাবেন না। এখানে খাওয়াবে পশ্চিম কোন দিকে, এই পূর্ব পশ্চিম লাইন দিয়ে বসে যাবে, এই লম্বায় পূর্ব পশ্চিমে বসবেন। এরম বসলে আবার এই মালজন আনা দেরি হবে। পূর্ব পশ্চিম লাইন দিয়ে বসে দোয়ার পরে গরিবের গরিবানা মতে হালাল রুজি থেকে আমার হাজি সাহেবের ছেলে ফারুক, তাই তো থাকি না, কষ্ট করে মেহনত করে আজকে দোয়ার মাহফিল কায়েম করেছে। খবরদার তাবারুক খাওয়া দাওয়া করে যাবেন, খালি মুখে কেউ চলে যাবেন না। যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমার বাড়ি থেকে উঠা বসা করবেন, আমার বাড়িতে যাবেন, সম্পর্ক রাখবেন। মাথায় রাখতে হবে আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের ইমান আমল দুনিয়া আখেরাতের সম্পর্ক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলে যে যা নিয়েতে বসেছে আল্লাহ নিয়ত কবুল করে নেবেন, এতে দানায় আল্লাহ বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, আল্লাহ কবুল করেন। সকলে বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে বলবেন তো আমাকে আল্লাহ রে, আমি জানি ওবাইদুল আমার পরে আছে কেউ, তাও বলবেন। আচ্ছা আচ্ছা, নাম তো না, রফিকুল ইসলাম, তাহলে আমাকে তো বলবে, আমি তো জানি হ্যাঁ, না বলেন তো আলী আসে মশাই আসে আমার পরে, আমি তো জানি না। আমি জানি মৌলানা ওবায়দুল্লাহ সাহেব ছিলেন,
আমি মনে হয় 10টায় শেষ, কেন আমার এখানে 8:30 10টা টাইম ছিল। কটা থেকে? 8:30 10টা, আধ ঘন্টা চলে গেছে, ওদিক ওদিক হয়ে গেছে। আর আমি তো আবার যাবো এখান থেকে অন্য এক জায়গায়, সেখানে আবার 11টায় টাইম দেওয়া আছে। মাশাআল্লাহ, আমার পরে জনাব মওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, উনি এসে গেছেন। আচ্ছা, উনি আসবেন, উনি আলোচনা করবেন। মহাসাহেবকে নিয়ে আসেন। মিস্টেক হয়ে গেছে, আমার মিস্টেক নয়, এর কার মিস্টেক? জোরে বলেন। বাড়িওয়ালার মিস্টেক, আমার মিস্টেক বলবেন না একদম। আমাকে তো হাইসা আপনি বলেন না, আমি জানবো কি করে? اللهم آمين. خالق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم منك السلام ومنك السلام وحينا بالسلام وادخلنا الجنة تبارك যা কিছু পড়া হয়েছে বলা হয়েছে দুরূদ শরীফ সালাম শরীফ আমার বাড়িওয়ালা হয়ে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আজকের মাহফিল কায়েম করেছে আল্লাহ। সুন্দর মাইক করেছে, প্যান্ডেল করেছে, হালাল তাবারকে ব্যবস্থা করেছে আল্লাহ। অনেকে খাটাখাটনি করেছে আল্লাহ। ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মেহেরবানি করে দয়া করে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ পাক যদি সব দেন, আকায়েদের নাম তার তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর গৌসুল আজম খাজা গিরবেন নিজামুল আলম আল্লাহ ফুরফুরান দাদা হুজুর রহমাতুল্লাহ, বড় হুজুর মেজ হুজুর শিশুর আই রব্বুল আলামিন আল্লাহ পাক যে সকল ভাইয়েরা মায়েরা বোনেরা ছেলেরা বাপেরা যুবকেরা হাত তুলে আল্লাহ, নাজরে করা আব্বা জান আম্মা জান নানা জান আত্মীয় স্বজন মাই মুরব্বী আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। যদি কারো কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। কাল কিয়ামতের ময়দানে মাশারে ডান হাতে নেক আমলনামা নসিবি করে দেবেন, আর সাজিমের ছায়া নসিবি করে দেবেন, হাউজে কাউসার নসিব করে দেবেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিবি করে দেবেন আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ, আমরা গুনাহগার শিয়াকার, গুনাহ বোঝা মাথায় করে নিয়ে তোমার রহমতি দরবারে হাত তুলেছি আল্লাহ। তুমি আমাদের সকলের সারা জীবনের গুনার খাতাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আই রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সকল রুজি রোজগারে বরকত দেবেন, আয় উন্নতিতে আল্লাহ বরকত দেবেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবেন, জানে মালে হেফাজত করে দেবেন, নিয়ত আল্লাহ কবুল করে নেবেন। আই রব্বুল আলামিন আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমার বাড়িওয়ালা রুজি রোজগারে বরকত দেবেন, আয় উন্নতিতে বরকত দেবেন, জানে মালে হেফাজত করে দেবেন। বাড়িওয়ালার মাই মুরব্বি যা দুনিয়া দিয়ে চলে গেছে আল্লাহ, জীবনে নিতে আসবে না, খেতে আসবে না, রাখতে পারবো না, পাকতে আসবে না আল্লাহ। আল্লাহ যদি কবরে আযাব হয়, আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নসিব করে দেবেন, আর সাজিমের ছায়া নসিব করে দেবেন, হাউজে কাউসার নসিব করে দেবেন,
ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দিলের খবর তুমি জানো, অন্তরের খবর তুমি জানো আল্লাহ। যে যা নিয়তে হাত তুলেছে আল্লাহ নিয়ত কবুল করে লান। জীবনে জিন্দেগিতে হায়াতে মত একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দেবেন। জীবনে জিন্দেগিতে হায়াতে মত আল্লাহ মাঝে 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 আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার করে দেবেন আল্লাহ। শেষ দোয়া চাই আল্লাহ, আমার বাড়িওয়ালা দুইটা ছেলে আল্লাহ হায়াত দারাজ করে দেবেন, বাচ্চাদের নসিবটাও দিয়ে বড় করে দেবেন আল্লাহ পাক, আপনি কবুল করে নেবেন। ফুরফুরা শরীফের দোয়া, দাদা হুজুরের দোয়া আল্লাহ আমাদের সকলের নসিব করে দেবেন। গৌসুল আজমের দোয়া, ইমামে আজমের দোয়া, রাবিয়া বাসরির দোয়া, জুন্নুন মিসরির দোয়া, ইব্রাহিম আদমের দোয়া, ইমামে বুখারীর দোয়া, ইমামে আহমদ বিন হাম্বলের দোয়া, ইমামে মালিকের দোয়া, ইমামে মুহাম্মাদের দোয়া, খাস করে মদিনাওয়ালার দোয়া আল্লাহ আমাদের নসিবি করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন, মনে আশা বাসা চাওয়া পাওয়া পুরা করে দেবেন আল্লাহ। আজকের মাহফিলের উদ্দেশ্য কবুল করে নেবেন, এই গ্রামকে আল্লাহ আপনি হেফাজত করে দেবেন, জিন শয়তান মানুষ শয়তান হেফাজত করে দেবেন, বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফির হাতে হেফাজত করে দেবেন আল্লাহ। আল্লাহ তোমার রহমত আল্লাহ এই গ্রামের প্রতি বর্ষণ করে দিও আল্লাহ। দিলের খবর তুমি জানো, অন্তরের খবর তুমি জানো, মনের খবর তুমি জানো আল্লাহ। যে যা নিয়তে হাত তুলেছে ওদের নিয়ত কবুল করে নেবেন, ওদের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়ালা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জানি না মাসে কোথায় গেছে, কিছু মনে করেন না জানো, আমার দোষ নয়, আমার জানি, আমি জানি উবাইদুল্লাহ মহাশয় আছে, আল্লাহ কবুল করেন। বাড়ি চলার তিনটে বক্তব্য ছেলে খেলামও নয়, আল্লাহ বড় করেন। একবার তকবীর দেন, নারাই তকবীর। চুপ করে বসে আছি, এইটা এইটা সবাই মিলে জোরে সোরে নারাই তকবীর, আরো জোরে নারাই তকবীর। আমারই পরে আমার মহাশয় আলোচনা করবেন, খবরদার চলে যাবেন না, তারপরে ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে যাবেন। ভিডিও করেছো কথা বলে গেল, কমেন্ট বক্সগুলো হাইড করতে হবে, সব করো, আগে করো, আগে করো, তারপরে কথা। কেমন হয় ভিডিও দেখে অনেক মানুষ ছোট বড় কথা বলে, হাইড করা হবে ফার্স্ট। মানুষের তো মুখের লাইসেন্স লাগে না, চামড়ার মুখ তো, এরকম লাইসেন্স আছে বলে কথা বলেন না কেন? মোদী সরকার যদি এসে প্রথমে ফটোর ওপর লাইসেন্স লাগাতো, আমি সব থেকে বেশি খুশি হই। যে উল্টো পাল্টা বগলে পয়সা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। আল্লাহ কবুল করেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে তো কিয়ামতের ময়দানে? বলছে হ্যাঁ। এত তাড়াতাড়ি কিয়ামত মানে মরণ ডেকে বসে আছে, কিয়ামতে দেখা হবে না? বিশাল সাহেব দাদা হুজুরে যাওয়া হবে তো, আগাম দাওয়াত দিয়ে দিচ্ছি। দাদা হুজুর সাহেব যাবেন, আমার বাড়ি যাবেন, আমার বাড়ি